আপনার আড়ত নম্বর কত? স্যার আরো নাম্বার 13 নম্বর কয় বস্তা আছে? আমার বলতে না, আমি অল্প করে কিনে নিয়েছি। কার থেকে কিনছেন? কোথা থেকে কিনছেন? আস্তে আস্তে মহাজন কোন আড়তের মহাজন? 13 নাম্বার মানে 13 নম্বর থেকে কিনে 13 নম্বরে বিক্রি করছে। আপনি মহাজনের লোক না? না আল্লাহ। আমি এখান থেকে কিনে নিয়েছি স্যার। আচ্ছা কোনটার দাম কত? খালি কোনটা কত? স্যার আপনার 60 টাকা দিই। খালি 60 টাকা। আর এটা? এটা আছে 60 টাকা। 60 টাকা। এটা এটা হলো 10 টাকা দিচ্ছি। এটা তো আপনার একটু বড় মনে হয়, বড়টা দাম কম। কিন্তু এই রস কম। পাকা সাইজ তো স্যার, যে এর জন্য একটু দাম কম। তো আপনি তার কাছ থেকে কিনছেন, ওর কাছ থেকে রসিদ রাখছেন, কত করে কিনছেন? আর এই যে আমরা মনে করেন যে কোথা থেকে নেন? শ্রীমঙ্গল থেকে। ওই শ্রীমঙ্গলের ব্যাপারে কাস্টমার আছে? কেন আনেন না কেন? আনতে চুরি করবেন। আচ্ছা আমাকে বলেন, অন্যান্য সময় লেবু কত করেছিল? অনেক যে মেঘ বৃষ্টি ছিল তো, তখন উৎপাদন বাগানের উৎপাদন বেশি হতো। আর এখন মেঘ বৃষ্টি নাই, উৎপাদন একটু কম। রোজার শুরু হওয়ার 1 সপ্তাহ আগে কত ছিল? যেটা শুরু হওয়ার আগে মনে করেন যে 1 টাকা দিচ্ছে, এটা 80 টাকা বিক্রি করুন। সবচেয়ে বেস্ট কোয়ালিটি কোনটা? এটা না এটা 60 টাকা দিই। খালি 60 টাকা। আর সবচেয়ে বেশি দাম কোনটা আমার কাছে? এটা আপনার 10 টাকা। 70 টাকা। ওই হালিয়ে 10 টাকা দিচ্ছে। আচ্ছা হালি 70 টাকা। হালি আপনার হলো যেহেতু পাইকার, আপনার থেকে নিয়ে এটা বিক্রি করেন 80 টাকা থেকে 100 টাকা। 80 টাকা বিক্রি করুন। 80 টাকা বিক্রি করে, তাহলে প্রতি পিস 80 টাকা ধরলাম, 20 টাকা পড়ে না? জি স্যার। তো 20 টাকা পড়ে যে হঠাৎ করে দাম, এই রোজা আসছে এই জন্য কেন দাম বাড়বে? দেখো স্যার, এখন স্যার উৎপাদন কম। তো উৎপাদন কম হলে আপনার কাছে অনেকগুলো লেবু আছে। এত লেবু তো পাওয়া যেত না, আপনি কোথায় পেলেন? এবার আমি একটু আগে কিনে দিয়েছি স্যার। আমি বলেন বাজারে কি আপনি লেবু পাচ্ছেন নাকি পাচ্ছেন না? এটা তো পাইতেছি একটু দাম বেশি। অ্যাভেলেবেল পাচ্ছেন? হ্যাঁ অ্যাভেলেবল পাইতেছি না। পাচ্ছেন না, কিন্তু আপনার কেনা বেশি পড়ছে। জি তাহলে কত কেনা পড়ছে সেটা দেখান আমাদের। জি স্যার, আমার না ক্যাশ মেমো দেখান। স্যার, আমার cash cash memo হচ্ছে না ক্যাশ মেমো আপনার কেনা বেশি পড়েছে। আমার 16 টাকা। এটা আমার স্যার 16 টাকা পিস। আপনার মুখের কথা, আপনি যে আড়তদার থেকে যে ব্যাপারী থেকে কিনেছেন তার একটা ক্যাশ মেমো নেবেন যে ডজন কত করে। আচ্ছা এবার আজকে একটা নেবো না স্যার। 16 টাকা কেনা, এখন পিস হিসাবে আপনি 4 টাকা করে লাভ করে ফেলবেন। না স্যার, 4 টাকা না, 1 টাকা। কিভাবে 1 টাকা? আপনি পিস করে এবারে দেখেছেন। যদি স্যার, এটা যদি স্যার ওই যে পাওয়া গেছে, ওনার লোক পাওয়া গেছে। এই ভিতরে আসুন, আপনি ভিতরে আসুন। স্যার, এটা যদি 1 টাকা কম বেশি, এটা 1 টাকা বুঝলেন, আমি আপনাকে বলি, আপনি নিজে যদি শ্রীমঙ্গল থেকে এনে থাকেন, আপনি কিন্তু ব্যাপারী যদি 13 নম্বর আওয়াজ বলছেন, আপনার থেকে ওই যে বাইরে যারা খুচরা বিক্রি করতেছে তাদের কাছে যাচ্ছে। কথা শুনেন, ঠিক আছে? আজকের থেকে লেবুর দাম কমাবে। জি স্যার, রোজা আসছে, রোজা উপলক্ষে দাম বাড়বে না, এটা কমবে, লেবুর দাম কমাবে। এটা আমি কেন আমি বলছি, কালকে আমরা আবার আসবো, আমরা প্রত্যেক দিনই মনিটরিং হবো, কারণ বাজার সব বাজার, ঠিক আছে? কি লেবুর দাম কমাবেন? কিবোর্ড দাম কমাবো অবশ্যই। হ্যাঁ কমাবেন। আর যদি আপনি মনে করেন আমারও কেনা বেশি করছেন, বেশি কেনার সাপেক্ষে আপনার জিজ্ঞাসা সোতাটা লাগবে, জি স্যার। ঠিক আছে?